কবরস্থান না থাকায় বছরের পর বছর ঘরের মেঝেতে প্রিয়জনকে সমাহিত করে আসছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের মানুষ। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক কবরস্থান তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। ঝালকাঠি প্রতিনিধি KM সবুজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মায়ের কবরের পাশে বসেই রান্না করছেন সর্দারপাড়ার হাজেরা বেগম। কবরস্থান নেই, রান্নাঘরেই মাকে সমাহিত করা হয়েছিল কয়েক মাস আগে। তার ঘরের মেঝেতেও রয়েছে একাধিক কবর। 5 বছর আগে নিজের সন্তানকে ঘরের মধ্যেই কবর দিয়েছিলেন একই গ্রামের নাসিমা বেগম। এখন সেই কবরের ওপরেই বসবাস তাদের। আর সেলিনা বেগমের ঘরের এই মেঝেতেও রয়েছে 5টি কবর। গ্রামের মানুষ বাধ্য হয়েই এই ব্যবস্থা নিয়েছেন। আমার ঘরের ভিতরে 5টা কবর, আমাকে জায়গা নাই, সেজন্যই ঘরের ভিতরে কবর দিছে। আমরা অসহায় লোক, আমাদের থাকার স্থান নাই, কবরস্থানের জায়গা নাই। আমার কাছে পোলাপান মরলে, মা মরলে, বাপ মরলে ওই সব মারি দেওয়া লাগে ওই একখান ঘরের ভিতরে। আমুয়ার হলতা নদীর পাড়ের মৎস্যজীবীরা প্রায় 100 বছর আগে বসবাস শুরু করেন। পরে এই এলাকাটির নামকরণ করা হয় সর্দারপাড়া। খণ্ড খণ্ড জমিতে ঘর নির্মাণ করে বসবাস করছেন গ্রামের মানুষ। আশেপাশে বাড়তি জমি না থাকায় স্বজনরা মারা গেলে নিজেদের ঘরেই কবর দেন তারা। দ্রুত একটি কবরস্থানের জায়গা বরাদ্দ দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় মসজিদের এই ইমাম। ঘরের ভিতরে আসলে কবর দেয়া এটা শরীয়ত সম্মত না, কারণ এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিদ্যমান। নবীজি বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানিও না। বিষয়টি জানতে পেরে সর্দারপাড়ার মানুষের জন্য কবরস্থান নির্মাণের জমি বরাদ্দের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। ইউনিয়নের সর্দারপাড়া নামক একটি জায়গা আছে, সেখানে একটি খুব করুণ পরিণতি বিরাজ করছিল যে তাদের সুনির্দিষ্ট কোনো কবরস্থান ছিল না। অত্যন্ত অবাক করা বিষয় ছিল যে তারা নিজের বাড়ির ভিতরেই তারা কবর দিত। আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং যে কোনো কিছুর বিনিময়ে হোক তাদের মৃত্যুর পরে কবরস্থানের ঠিকানাটা নির্ধারণ করার জন্য একটি জায়গার সংস্থান করতে আমি নির্দেশনা দিয়েছি। সর্দারপাড়ার বাসিন্দাদের কবরস্থানের অভাব দূর করতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা সবার। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।